সময় অনেক ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে বা জব করতে গেলেও যে আপনি পেইড কিছু টুলসের ব্যবহার জানেন কিনা সেই বিষয়ে অনেক জানতে হবে। তো এখন এই এসইও টুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক দাম অনেক বেশি হয়, প্রাইসিং অনেক বেশি হয়। কারণ আমরা যদি দেখি এসিএম রাশের প্রাইসিং গুলো যদি দেখি, এটার প্রাইসিং এ যদি আমরা যাই, তাহলে মিনিমাম হচ্ছে কত, পার মান্থ হচ্ছে $99 দিয়ে কি আমাদের সাবস্ক্রিপশন নিতে হবে। Then এইগুলো ফিচারের মধ্যে, তারপর হচ্ছে এখন ফিচার অনুযায়ী আলাদা আলাদা কি করবে, আলাদা আলাদা সুযোগ সুবিধা দিবে। কারণ কিওয়ার্ড ম্যাট্রিক্স আপডেট পার মান্থ 250 করে দিবে, আর এখানে 1000 প্রাইসিং এর সাথে সাথে আমাদের সুযোগ সুবিধাও বাড়বে বা ডেটার ইয়ে বাড়বে। তো ইয়ারলি যদি আমরা সাবস্ক্রিপশন নেই তাও কিন্তু অনেক টাকা পড়ে যাচ্ছে। তো এত টাকা দিয়ে পার মান্থে আমাদের কি প্ল্যান কিনা পসিবল? আমাদের কিন্তু প্ল্যান কিনা পসিবল না। তারপর আবার যদি এই ট্রেপস দেখি, এই ট্রেপস.com, তো এখানে যদি আমরা প্রাইসিং এ যাই, প্রাইসিং এ দেখেন এখানেও কিন্তু সেম অবস্থা। কিওয়ার্ড এক্সপ্লোরার আরো বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। তো এগুলোর প্রাইসিং কিন্তু অনেক বেশি। তো এইসব টুলস আমরা কিন্তু আহ, যদি একটা একটা করে নেই বা কিনতে যাই একজনে, তাহলে অনেক সমস্যা বা অনেক টাকা খরচ হবে, যেটা আমরা এফোর্ড করতে পারবো না। কিন্তু এগুলোতে কাজ করার অনেক সুবিধা আছে, বা কাজ করতে গেলে এগুলো দিয়ে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়, অনেক বেশি ডেটা খুব কম সময়ের মধ্যেই নিয়ে কাজ করা সম্ভব হয়। তো এই জন্যই মূলত এই টুলসগুলো ব্যবহার করা দরকার হয়। তো এখন এই টুলস যেগুলো আছে সেই টুলসগুলো আমরা কম প্রাইসে কিভাবে ব্যবহার করব, তো সেইটার জন্য আমরা যেটা করতে পারি, দেন সেটা হচ্ছে আমরা গ্রুপ বাই নামে একটা অপশন আছে। তো গ্রুপ বাই কি, দেখেন এখানে ওরা হচ্ছে টুলস গুলা কিনবে, কিনে আরো কয়েকজন ইউজারের সাথে শেয়ার করবে। এখানে হচ্ছে তারা 10টা টুলস পার মান্থের জন্য $16 মতো চার্জ করতেছে। 15টা টুল থেকে 10টা টুল সিলেক্ট করা যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের টুলসের প্যাকেজ গুলা নিতে পারি। এখানে হচ্ছে 5টা টুলস, 5 এসইও টুলস, যে কোনো 11টার মধ্যে সিলেক্ট করলে দেন এখানে চার্জ করবে হচ্ছে $12 মতো। দেন এগুলা যদি আমরা দেখি এখানে কি কি টুলস আছে, এখান থেকে আমরা এই অপশন যে আছে এই অপশন থেকে আপনারা কি কিছু বলতেছেন? এখান থেকে না আমরা ভাইয়া না। নিতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি, গ্রুপ বাই গুলো কিনতে পারি। বা এখানে ধরেন সিঙ্গেল ওয়ে তো আবার ওরা
করতেছে, সেল করতেছে, যেমন হচ্ছে ম্যাজেস্টিক, তারপর হচ্ছে স্পিন এসপিআই রিরাইটার, দেন সেটা হচ্ছে $5 $6, এক এক টুলস এক এক প্রাইজে। সিঙ্গেল এসি টুলসে আমরা যদি যাই, এখান থেকে বিভিন্ন ধরনের টুলস বিভিন্ন প্রাইজিং এ সেল করতেছে। লংটেল প্রো $60 মতো, ইনফ্লেকশন, তারপরে কগনিটিভ এসইও, রেজিস্ট্রি কম্পোজ, অথরিটি ল্যাব, দেন স্পাই প্রো, সিবি ইঞ্জিন, টম কুক। তো বিভিন্ন ধরনের টুলস কিন্তু এখানে আমাদের এখানে আছে। তো সেগুলো, তো এই টুলস গুলো আমরা কি করতে পারি, গ্রুপ থেকে মানে গ্রুপ করে আমরা কয়েকজন মিলে এই টুলস গুলা কিনতে পারি, নিতে পারি। তো এই টুলস গুলো নিলে এই যে ধরেন অনেক সময় কি করে, তারা হচ্ছে অ্যাক্সেস, এই টুলস গুলোতে আপনারা অ্যাক্সেস কিভাবে করবেন বা এই টুলস গুলোতে ইউজাররা অ্যাক্সেস কিভাবে দিবে। তো বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে তারা অ্যাক্সেস শেয়ার করে। এই ওয়েবসাইট, ম্যাক্সিমাম ওয়েবসাইট এগুলাই শেয়ার করবে। কিছু কিছু আছে হচ্ছে আপনাদের এক্সটেনশন ব্রাউজারে, তাদের ব্যক্তিগত কিছু এক্সটেনশন থাকে, সেই সব এক্সটেনশন দিয়ে আপনাকে শেয়ার করতে দিবে বা সেসব এক্সটেনশন দিয়ে ইউজ করতে দিবে। দেন এক্সটেনশন হচ্ছে এই যে আমি এখন যে ওয়েবসাইটের টুলসগুলো ইউজ করতেছি তারা হচ্ছে ব্রাউজার এক্সটেনশন দিয়ে তারা হচ্ছে আমাকে অ্যাক্সেস দিচ্ছে। তো এই ব্রাউজার এক্সটেনশনটা এড করে নিচ্ছে এখানে। যখন আপনি ইনস্টল করবেন, দেন ইনস্টল করার পরে এটা লগ ইন করে নিতে হবে। তো এটা আমাকে কানেক্টেড দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার এই ওয়েবসাইটের যে একটা ইউজার নেম, দেন একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যেমন হচ্ছে এখান থেকে টুলস কেনার পরে আপনাকে মেল করবে। তো লগ ইন এরিয়া যখন আসবেন তখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমরা পাইছি। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা বিভিন্ন টুলস অ্যাক্সেস করতে পারবো। যেমন গ্রামারলিতে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, গ্রামারলিতে অ্যাক্সেস করতে গেলে এই টুলসটা এক্সটেনশনটা যদি আমাকে লগ ইন করা থাকে আর এই সাইটে যদি লগ ইন করা থাকে, তাহলে এখানে সাকসেস লেখা উঠবে আর গ্রামারলি লগ ইন করার জন্য একটা অপশন চলে আসবে। দেন এখানে আমি যদি ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু গ্রামারলিতে আমার লগ ইন অবস্থায় কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। তো গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্টের সুবিধা তো আমরা জানি নাকি? গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্টের কাজ তো আপনাদের দেখাইছিলাম, দেখে নাই? জি ভাইয়া দেখাইছেন। আচ্ছা, গ্রামারলিতে প্রিমিয়ামে ধরেন অ্যাডভান্স গ্রামাটিক্যাল এরর থাকলে সেগুলো সলভ করতে পারি, আর হচ্ছে কপি চেক করতে পারি যে কোনো আর্টিকেল কপি আছে কিনা, দেন সেটা আমরা চেক করতে পারি কপি স্ক্রিপ্টের মাধ্যমে, প্লাগেরিজম চেকারের মাধ্যমে প্লাগেরিজম চেক করতে পারি। তো এরকম ভাবে আরো কিওয়ার্ড রিসার্চের জন্য লং টেল প্রো, তার অথবা কেডব্লিউ ফাইন্ডার, এগুলোর হচ্ছে অ্যাকাউন্টের কি ডিরেক্ট অ্যাক্সেস দিচ্ছে। এখানে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড আছে। তো এইখান থেকে এগুলা কপি করে আমরা লগ ইন করতে পারবো। দেন এটা হচ্ছে সরাসরি আমরা ব্রাউজারে গিয়ে কপি ইউজার নেম, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দেয়, তারপর হচ্ছে কপি পাসওয়ার্ড, এটা আমরা পেস্ট করে যদি লগ ইন করি, দেন
তাহলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মান্থলি কতগুলো কিওয়ার্ড আমরা সার্চ করতে পারবো, সেখানে সংখ্যা দেওয়া আছে। দেন কতগুলো ইউআরএল ট্র্যাক করতে পারবো, সেগুলো সবকিছুই সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে। তো ফার্স্টে আমাদের এই টুলসগুলো সেটিং করে নিতে হবে। তো এই টুলসগুলোতে কাজ করার জন্য আমরা একটা ফোল্ডার করে নিব। এটা ইয়ের ক্ষেত্রে লং টার্ম প্রতে একটা ফোল্ডার করে নিতে হবে, প্রজেক্ট ফোল্ডার। আমি যদি চাই কি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, আচ্ছা আমরা অ্যাফিলিয়েটেড যখন কিওয়ার্ড রিসার্চ করছিলাম তখন জানি কি কি ভালো কিওয়ার্ড পাইছিলাম, কার কি মনে আছে? গ্রিন ডানে ভাই আমি একটা পাইছিলেন। হ্যাঁ, বেস্ট মিড ক্লিনার নাকি? জি ভাইয়া। এইটা নামে একটা ফোল্ডার করলাম আমি। ফোল্ডার করার পরে এখানে ইংলিশ, তারপর ইউনাইটেড স্টেটস, এটা আমি সেট করব। আর আমি কতটা কিওয়ার্ড চাচ্ছি পার সার্চে সেটা আমি সিলেক্ট করে দেবো। আমার 400 আসুক। আমি 400 এক সার্চে আমি 400 কিওয়ার্ড নিয়ে, তারপর হচ্ছে কতগুলো কিওয়ার্ড পার পেজে শো করবে 100 করে। দেন এখানে আমি হচ্ছে 5টা কিওয়ার্ড দিতে পারবো। আচ্ছা যাই হোক, আমরা একটা দিয়ে সার্চ করি। ওকে, টিপ দিলাম। তো রিটিপ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা ডেটা কিন্তু কিওয়ার্ডের ডেটা, সার্চ ভলিউম, দেন তারপরে এভারেজ কেসি, এগুলো কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে হইতেছে। ভাই হ্যাঁ, কেসিটা জানে কি কেসি এভারেজ কেসি? একেবারে কিন্তু আমার কত একবারে 400 কিওয়ার্ডের ডেটা কিন্তু এখানে আমাদের এখানে চলে আসবে। দেন এখন এই 400 কিওয়ার্ডের আইডিয়া যদি আমরা ম্যানুয়ালি বের করতে যাইতাম, কি করতে যেতাম, তাহলে আমাদের কি পরিমাণ কষ্ট হইতো? অনেক। অনেক বেশি কষ্ট হইতো। এখান থেকে আবার কিন্তু এখানে কেসিও কিন্তু দেখাচ্ছে। কেসি হচ্ছে এভারেজ কেসি হচ্ছে difficult to rank on the first page of Google for the keyword. The metrics calculate using the page title, majestic task flow, and citation flow, link, site edge, and other factors of the top 10 result. So top 10 result দেখে এরা হচ্ছে কেসিটা নির্ধারণ করে। হুম, আমরা চাইলে হচ্ছে এটা গুগল সার্চ করেও দেখতে পারবো।
গুগল সার্চে এটার রেজাল্ট কেমন আছে, কি কি রেজাল্ট আসছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো। গুগল সার্চ করতে পারে দেখতে পারবো। তো আচ্ছা, এইখান থেকে আমরা এগুলা কাস্টমাইজ আছে, দেন কাস্টমাইজ থেকে আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবো, আর আমরা এড ফিল্টার থেকে ফিল্টার এড করতে পারবো। তো আমরা যদি চাই যে একটা ভ্যালু যেগুলা আমরা এফিলিয়েটের জন্য শুধু বেস্ট দিয়ে কিওয়ার্ড করে নিয়ে কাজ করি, দেন সেসব কিওয়ার্ডে শুধু বেস্ট আছে, সেসব কিওয়ার্ডই শুধু ইনক্লুড দেন কিওয়ার্ড কন্টেনিং বেস্ট বেস্ট লেখা আছে সেসব কিওয়ার্ড গুলোই শো করবে। দেন কেসে এই ফিল্ড আমার দরকার নেই। তো এখন আমাকে কতটা ডেটা দেখাচ্ছে, 400-র মধ্যে মাত্র কত, 93। 93টা ডেটা দেখাচ্ছে, বাকিগুলা সবকিছু কি ফিল্টার করে বাদ দিয়ে দিছে। দেন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা সর্ট করতে পারি, যেগুলা হচ্ছে কেসি কম, মানে যেগুলো কেসি কম সেটার তুলনামূলক হারে কম্পিটিশন কম হবে। দেন এটা হচ্ছে বেস্ট মিড ক্লিনচার ফর ডিয়ার, তারপর হচ্ছে এটার সার্চ ভ্যালিউ মোটামুটি ভালো আছে। কিচেন, এইটা নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। দেন মানে মোটামুটি 100-র উপরে আছে সেগুলা, অথবা এই 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 কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। দেন এখন সাপোজ এই কিওয়ার্ডটা আমার পছন্দ হয়েছে, দেন পছন্দ হওয়ার পর আমি কি করতে পারি, সার্চ অ্যানালাইসিসে গিয়ে আমি কিন্তু এটার সার্চ অ্যানালাইসিস করতে পারি। তো এটা হচ্ছে মান্থলি এভারেজ সার্চ ভলিউম এত। দেন এখন প্রথম পেজে যেসব ওয়েবসাইট গুলো আছে, তো সেই সব ওয়েবসাইটে মানে স্পেসিফিক ওই ওয়েবসাইটে তারপরে ডোমেন কেসি, ম্যাজিস্ট্রেট টাস্ক ফ্লো, সাইটেশন ফ্লো, তারপর হচ্ছে ডোমেন সিএফ, দেন এক্সটার্নাল লিঙ্ক, তারপরে পেজ রেফারেন্স ডোমেন, তারপর রুট ডোমেন রেফারেন্স। তো এই ডিটেলস গুলো কি আছে এখানে দেওয়া আছে না? তো এখান থেকে আমরা কি করতে পারবো, এগুলো কিন্তু অ্যানালাইজ করে দেখতে পারতেছি। তো সাইড এজ কত, তো এখন টপ 10 রেজাল্ট কিন্তু এখান থেকে একটা সার্চ দিয়ে যেসব কিওয়ার্ড পছন্দ হচ্ছে, তো এই সার্চ করে আমরা এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই দেখতে পারতেছি না, নাকি? জি ভাইয়া, খুব দেন সহজে পেরেছি। এইটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, সার্চ অ্যানালাইসিস করতে পারতেছি। দেন এই জন্য হচ্ছে আপনার এই পেইড গুলো এখন আপনি যদি এগুলা মানে ম্যানুয়ালি করতে যান, এই 400 কিওয়ার্ড থেকে
90টা কিওয়ার্ড বাছা, তারপর হচ্ছে আলাদা করা, এই কাজগুলো আপনার জন্য অনেক কঠিন হয়ে যেত না, বা অনেক সমস্যা হতো না? জি ভাইয়া জি। তো এখন এগুলো তো আপনার গ্রুপ বাই, এখন এইটার মধ্যে অন্য কেউ আসতে পারে বা কেউ ঢুকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা আমরা এক্সপোর্ট করে নিব আমাদের ডেটাগুলো কি করার পরে, দেন এগুলা এক্সপোর্ট নিয়ে তারপরে হচ্ছে এক্সপোর্ট করে, দেন এক্সপোর্টেড ডেটা থেকে আমরা এই কিওয়ার্ড গুলো, এখন এখানে যে কিওয়ার্ড গুলো আছে, তো এই কিওয়ার্ড গুলো এখন আমরা যদি রিসার্চ করি, তাহলে তুলনামূলক অনেক কম সময়ের মধ্যে আমরা ভালো কিওয়ার্ড বের করতে পারবো। বুঝতে পারছেন? জি। তো এইটা গেল হচ্ছে আমাদের লং টেল প্রো টুলস দিয়ে আমরা কিভাবে কিওয়ার্ডের ডেটা দেখবো বা রিসার্চ করবো, দেন ইউজ করবো। আরো এখন এখানে অনেক অপশন আছে, এখন আপনার যেটা দরকার সেই অপশনটা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, বা আপনার জন্য একটা অপশন ভালো হতে পারে, আমার জন্য সেই অপশনটা ভালো নাও হতে পারে। বুঝতে পারছেন? আপনার প্রয়োজন অনুযায়ী এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে, যে সুযোগ সুবিধাটা আপনার কাজে লাগবে সেটা কাজে লাগাই আপনার কাজ করতে হবে। তবে কি এখন আমরা যদি গ্রুপ বাই ইউজ করি, তাহলে হচ্ছে এই কিওয়ার্ড গুলো যে আমি বের করছি এগুলো মানুষ দেখতে পারবে, দেন কাজ শেষে এটা রিমুভ করা উচিত, ডিলেট প্রজেক্ট গুলো ডিলিট করা উচিত। দেন বুঝতে পারছেন? ডিলিট যদি না করেন তাহলে কি হবে, যেহেতু আমার এখানে কাজ শেষ, দেন আমি এটা ডিলিট করে দিলাম, তাহলে এই প্রজেক্টটা আর এখানে থাকলো না, দেন মানুষ এই অ্যাকাউন্টে ঢুকলো আর এই প্রজেক্টে খুঁজে পাবে না। দেন ডিলিট না করলে কি হবে, এখানে দেখেন এখানে অনেক অনেক সেট করা আছে না? তো এইসব সেটে গিয়ে আমরা এসব কিওয়ার্ড কিন্তু নামায় নিতে পারবো, বাট তারা কি রিসার্চ করছে সেই ডেটাগুলো আমরা কি করতে পারবো। এই যে দেখেন, একজন হচ্ছে ব্লেন্ডার নিয়ে কিন্তু রিসার্চ করছে, তাই না? ব্লেন্ডার নিয়ে রিসার্চ করছে, দেন তো এই যে বেস্ট ব্লেন্ডার ফর গ্রিন স্মুথিস, তো এটা কিন্তু মোটামুটি একটু লো প্রাইসিং, দেন মানে লো কম্পিটিটিভ। তো যদি আপনি ডিলিট না করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কিওয়ার্ড গুলা কিন্তু আমি সহজেই তার রিসার্চ করে কিওয়ার্ড গুলা আমি বের করে আমার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া পাবেন। ডাউনলোড করে আর্টিকেল দিতে পারবো না? জি ভাইয়া। তো তাই হচ্ছে আপনারা কি করবেন। বেস্ট জুসার ব্লেন্ডার, এটার কম্পিটিশন বেশি, বাট এটা ম্যানুয়াল। তাও এখান থেকে দেখেই যে আপনি ই করবেন, মানে ডিসিশন নিয়ে নেবেন, তা কিন্তু না। এইখান থেকে আপনার কিওয়ার্ড আইডিয়া গুলো নিতে হবে, এইসব কিওয়ার্ড আইডিয়া গুলো আবার আপনার ম্যানুয়াল ওয়েতে রিসার্চ করতে হবে, ওই যে সার্ভে সার্চ করে করে দেন আপনাকে দেখতে হবে যে এটা অল ইন টাইটেল কত, তারপরে এই সেই যা কিছু আছে সবকিছু। কারণ মেন সমস্যাটা চ্যালেঞ্জটা হয়েছিল আমাদের কোন জায়গায়, কিওয়ার্ডের আইডিয়া গুলো বের করা, তাই না? তারপরেও কিন্তু এগুলো ম্যানুয়ালি চেক দিয়ে নিতে হবে যে এখানে যে রেজাল্ট গুলো দেখা যাচ্ছে যে এটা কি আসলে লো কম্পিটিটিভ নাকি হাই কম্পিটিটিভ, যেসব সার্ভে যেসব রেজাল্ট আছে, then তাদের কি আমরা চাকরি দিতে পারবো নাকি পারবো না? বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি।
এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করে দেখতে হবে বা কাজ করতে হবে, তা না হলে সমস্যা। দেন এইটা গেল। তো লং টার্ম প্রো আমরা দেখলাম বা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে। স্যার কম্পিটিশনের ওইটা কি বোঝাচ্ছে? এই যে হ্যাঁ, 3 দাগ, অনেক জায়গায় একটা ফিল, অনেক জায়গায় 2টা ফিল, অনেক জায়গায় 3টাই ফিল। এইটা কম্পিটিশন হচ্ছে অ্যাডওয়ার্ড কম্পিটিশন। মানে আপনি যদি পেইড, মানে গুগল ও অ্যাডস, পেইড এর কম্পিটিশন না? হ্যাঁ পেইড অ্যাডস কম্পিটিশন, হ্যাঁ বুঝছি। তাহলে এটা কতটা কম্পিটিটিভ, কতটা হাই কম্পিটিটিভ বা কতটা লো কম্পিটিটিভ, সেটা তারা এই দাগ দ্বারা বোঝাচ্ছে। যদি 3 দাগ থাকে তাহলে এটা অনেক বেশি কম্পিটিটিভ, আর যদি 1 দাগ থাকে তাহলে সেটা কম্পিটিটিভ তুলনামূলকভাবে কম। কেসি এর ফুল মিনিংটা কি? এভারেজ কেসি, কেসি হচ্ছে, এখানে দেখেন কিওয়ার্ড কম্পিটিশন, কম্পিটিটিভনেস। এই কিওয়ার্ডটা কতটা কম্পিটিটিভ এটা, কম্পিটিটিভনেস। হুম। জি জি। এটা জিরো থেকে ওরা নিজেরা একটা ম্যাট্রিক্স বানাইছে। তো এই ম্যাট্রিক্স বানায় তারা হচ্ছে 0 to 100 মার্কিং করতেছে। তো 0 থেকে 100 এর মধ্যে এইটার কম্পিটিশন কত, সেটা ওরা একটা নিজেদের মতো করে একটা নাম্বারিং, মানে যেসব ডেটা, এগুলো তো বোটের একটা অ্যালগরিদম সেট করা আছে, ওই অনুযায়ী তারা ডাটা কালেক্ট করে একটা ক্যালকুলেশন করে এখানে লিখে দিচ্ছে যে এটার কম্পিটিশন ওরা মনে করে যে ওই বোটটা ক্যালকুলেট করছে যে এটা কম্পিটিশন এরকম। বাট এটা সত্যিকার অর্থে কিন্তু এটা সেম নাও হইতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটা সেম হবে না। তো আপনাকে ম্যানুয়ালি রিসার্চ করে বা ম্যানুয়ালি সার্চ করে দেখতে হবে যে আসলে এটার কম্পিটিশনটা কেমন। Then Tricia King, তারপর হচ্ছে তো এটা ডিএসটিএস, তারপর হচ্ছে ট্রাফিক ওয়েবসাইটে, এগুলো আমরা দেখবো, দেখে নিব যে আসলে এটা কেমন কম্পিটিটিভ। দেখেন এটার ট্রাফিক মাত্র কত, দেন তারপর হচ্ছে আর্টিকেল গুলোর কোয়ালিটি কেমন, সেই জিনিসগুলো আমাদের দেখে নিতে হবে। জুসিয়ার ব্লেন্ডার, এদের কিন্তু মোটামুটি আর্টিকেল সেম ইয়ে আছে, 6টা থেকে প্রোডাক্ট নিচ্ছে, মোটামুটি মারেরই আছে, কম্পিটিশন আছে। তো এইভাবে আমরা করতে পারবো, এইভাবে রিসার্চ করে দেখতে হবে যে আসলে এই জিনিসগুলো অনেক বেশি কম্পিটিটিভ কিনা, তাহলে যে আর্টিকেল গুলো দিচ্ছে তাদের চেয়ে আমরা ভালো মানের আর্টিকেল দিতে পারবো কিনা, সেটা দেখে বুঝে তারপরে আমাদের কাজ করার জন্য আগাইতে হবে। শুধু টুলসের উপর ভরসা করে আমরা যদি সাইট করি, দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের লাভের চেয়ে লসই বেশি হবে। जी है। প্রোডাক্ট প্রাইসিং গুলো আমরা দেখে নিই। তো এইভাবে আমরা আহ, এখানে ধরেন কম্পিটিশন বেশি থাকলেও ওই যে এখানে যে রেজাল্ট গুলো আছে, অনেক সময় দেখা গেছে যে যে রেজাল্ট গুলো আছে সেগুলোর টাইটেলের সাথে মিল নাই, বা
ওই রিলেটেড আর্টিকেল নাই, অন্য রিলেটেড আর্টিকেল গুলো প্রথমে র্যাঙ্ক করে বসে আছে। তো সেই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে, শুধু কম্পিটিশন দেখলেই হবে না। আর্টিকেলের লেন্থ যদি আপনার খুবই কম থাকে আর আর্টিকেলের কোয়ালিটিও যদি ভালো না হয়, দেন সেক্ষেত্রে তো আমাদের ওইসব আর্টিকেল কে পিছনে ফেলে সামনে যে অপরচুনিটি থাকে, বা আমরা যদি বিলিভ করি যে না, বা যদি দেখি যে না এটা আমি পারবো, এরকম কাজ আগে করে আসতে পারি, এটা সম্ভব, দেন তখন আমরা সেসব কিওয়ার্ড নিয়ে কাজ করব। আর যদি মনে করি যে না এটা অনেক টাফ বা কাজ অনেক বেশি কাজ করতে হবে, এটা নিয়ে কাজ করতে গেলে দেন আমার পোষাবে না, তো সেসব কিওয়ার্ডকে আমরা স্কিপ করব বা বাদ দিয়ে দিব। ওকে, এখন হচ্ছে আমরা, হ্যাঁ, দেন গুগল এখন কি বিডিটি তে পাশাপাশি শুরু করতেছে, তারপর হচ্ছে এইচকে, হংকং, তারপরে ইউএসডি, সবগুলোই মোটামুটি শুরু করতেছে। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ গুলা করতে পারি পেইড টুলসের মাধ্যমে। Then এইটাতে আমাদের কাজে হেল্প করবে। এখন এটা গেল, এখন এইচরেফস। তো আরেকটা সিস্টেম হচ্ছে, আমরা যে টুলস গুলা ব্যবহার করব সেগুলা হচ্ছে এই যে এরকম পোর্টেবল ব্রাউজার বলতে হচ্ছে আহ, এখানে হচ্ছে একটা লিংক দিবে লগ ইন করার পরে। আচ্ছা, আমি লগ ইন করলাম, লগ ইন করার পরে কমে আসলাম, কমে আসার পরে তো এখানে হচ্ছে এটা ইউজ করার জন্য কি পোর্টেবল একটা হচ্ছে ব্রাউজার ডাউনলোড করতে হবে, সফটওয়্যার ডাউনলোড করতে হবে। And আমরা, আমি অলরেডি এটা ডাউনলোড করছি। এই যে এখান থেকে এটা কিভাবে কাজ করবে বা কিভাবে ডাউনলোড করে এটাতে কাজ করতে হবে, এখানে এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ভিডিও। তো আপনারা যে প্রোভাইডারের কাছ থেকে নেন, তো তারাও হচ্ছে এরকম ভিডিও বা ইনস্ট্রাকশন দিয়ে দিবে কাজ করার জন্য। এখানে ক্লিক করলে ডাউনলোড করার, এই যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। আমি যেহেতু ডাউনলোড করছি, দেন সেটা উম, আমি আর এখন নতুন করে ডাউনলোড করবো না। ডাউনলোড করার পরে এটা তো জিপ করা আছে, আর জিপ করলে আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন। দেন পোর্টেবল ডট ইএক্সি যে ফাইলটা আছে, সেই ফাইলটা যদি আপনি রান করেন, তাহলে এরকম একটা অপশন আপনার এখানে চলে আসবে।
দেন এখানে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে প্রথমে। তো আমি এখন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে কম্পিটিটিভ অ্যানালাইসিস, এক্সপার্ট ডোমেন রিসার্চ, দেন এই কাজগুলো যদি আপনি করতে চান তাহলে আমি বলবো যে এখন পর্যন্ত এই স্রেপস এর উপরে ভালো ডেটা কেউ দিতে পারবে না, বা ভালো ডেটা নেই। তো এই টুলসটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই টুলস এর অনেকগুলো ফিচার আছে। কি কি ফিচার, মানে এটা শুধু একটা টুলস না, এই একটা টুলস এর মধ্যেই অনেকগুলো টুলস এর কম্বিনেশন আছে। দেন এটা ব্যাকলিং অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবো, সাইট এক্সপ্লোরার আছে, তারপর হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার আছে, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, সাইট অডিট আছে, সাইটের কি সমস্যা আছে না না আছে, দেন কন্টেন্ট এক্সপ্লোরার, কন্টেন্ট এক্সপ্লোর করতে পারবো, দেন ডোমেন কম্পারিজন কম্পারিজন করতে পারবো, ব্যাচ অ্যানালাইসিস, দেন লিংক ইন্টারসেক্ট করতে পারবো। তো এই কাজগুলো আমরা অনেক ভালোভাবে কিন্তু করতে পারবো এই ইয়ের মাধ্যমে, এই টুলস এর মাধ্যমে। তো আমরা দেখি আসলে এটা কিভাবে কাজ করে। তো এই টুলসটাতে কাজ করার জন্য আপনি যদি সাইট এক্সপ্লোরার ইউজ করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আপনার ডোমেন নেম দিতে হবে। যেমন আমাদের হচ্ছে smmseo ppc.com, এই ডোমেন নেমটা দিয়ে আমরা যদি সার্চ করি, এটা হচ্ছে সাইট এক্সপ্লোরারে চলে গেল। দেন আমরা এটার এই সাইটটার এক্সপ্লোর করতে পারবো। তো এই সাইটের হচ্ছে এসএম প্লাস র্যাঙ্ক কত, দেন হচ্ছে ইউআর কত, ডিআর কত, তারপরে ব্যাকলিংক কত আছে, রেফারেল ডোমেন কত, কিওয়ার্ড কত, অর্গানিক ট্রাফিক, দেন সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বাট দুঃখের বিষয় হলো যে এখানে কোনো ডেটা নেই। দেন সেইটার জন্যই আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি না, বা এগুলো দেখতে পাচ্ছি। Then, তো এইটাতে কোনো ডেটা নেই, সেম অবস্থা। বাট এখানে কিন্তু একটা কিওয়ার্ড ধরছে। এখন এটার কিওয়ার্ডটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে অর্গানিক সার্চে আমরা যদি যাই, অর্গানিক কিওয়ার্ড পজিশন, এই কিওয়ার্ডটা ধরছে। ওকে, বাট এটা আর্টিকেলটা নেই। টেস্টিং করতে গিয়ে হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করতেছিল, তো সেটা হচ্ছে ছিল। ওকে, এখানে হচ্ছে কিওয়ার্ড পাইনি। দেন হচ্ছে আমারটাতে তো কোনো আর্টিকেলই দেওয়া নেই, তাহলে কি কোনো কিওয়ার্ড পাইছে? গ্যাজেট সাইট ভাই গ্যাজেট সাইট থেকে দেখেন ভাই। ওকে, আমরা গ্যাজেট সাইট থেকে দেখি। gadgetsite.com, এটা তো আপনাদের দেখাইছিলাম না ওয়েবসাইট। জি ভাই। তো এইটার ডেটা যদি আমরা দেখি, এক্সপ্লোরার করি, তাহলে কি হবে? এটার ফার্স্ট এটা আসছে কি ব্যাকলিং প্রোফাইল, এটার ব্যাকলিং কতটা স্ট্রং, দেন রেফারেল ডোমেন কতটা, কত সাল থেকে এই সাইটটা অল টাইম যদি দেই তাহলে হচ্ছে অল টাইম এটার ডেটাই আমরা পাবো। তো এই ওয়েবসাইটটার ডেটা শুরু হচ্ছে 13 সাল থেকে। দেন এই ওয়েবসাইটের ব্যাকলিং করা কিন্তু, বা ব্যাকলিং পাওয়া শুরু হয়েছে কত 2016 সাল থেকে। তো এটা 18 সাল পর্যন্ত কিন্তু হিউজ ব্যাকলিং করা হয়েছিল, তাই না? 18 সালের পরে জি জি ভাই। দেন হচ্ছে 17 সাল পর্যন্ত, 17 সালের পরে এটাতে ব্যাকলিং আর তেমন করা হয়নি। দেন এটার ব্যাকলিং কিন্তু আস্তে আস্তে কি ড্রপ করছে। ড্রপ করার পরে
এখানে এখন বর্তমানে অ্যাকর্ডিং টু আবার এখানে এসে 20-এ এসে কিন্তু এখানে কিছু ব্যাকলিংক পাইছে বা ব্যাকলিংক করা হয়েছে। দেন এখন আবার অল্প কিছু ব্যাকলিংক পাইছিল, আবার লস্ট করছে। এখানে ব্যাকলিংক কবে পাইলো কবে লস্ট করলো এগুলোর একটা কি আছে, ওভারভিউ দেওয়া আছে। কোন এলটিডি থেকে কতটা লিংক পাইছে সেটার কিন্তু একটা ওভারঅল ওভারভিউ এখানে দেওয়া আছে। দেন অ্যাঙ্কর টেক্সট, কি কি অ্যাঙ্কর টেক্সট ইউজ করে ব্যাকলিংক গুলো করা হয়েছে, এই অ্যাঙ্কর টেক্সট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর হচ্ছে এখানে রেফারেল ডোমেইন কতটা আছে, তারপরে পেজ কতটা পেজ ক্রাউল করছে, তারপরে ডু ফলো লিংক, তারপরে গভর্নমেন্টাল লিংক, এডুকেশনাল লিংক, ডট ইডু লিংক কয়টা আছে, তো সেগুলোর একটা ডিটেলস এখানে দেওয়া আছে। দেন টোটাল হচ্ছে ডু ফলো ব্যাকলিংক কয়টা আছে, নো ফলো ব্যাকলিংক কয়টা আছে, ইউজিসি ব্যাকলিংক কয়টা আছে, ইউজিসি হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, ব্যাকলিংক কয়টা আছে সেটাই। দেন স্পন্সর নাই, তারপর হচ্ছে টেক্সট, দেন রিডিরেক্ট আছে কয়টা, রিডিরেক্ট লিংক, তারপর হচ্ছে ফ্রম এর লিংক আছে কিনা, দেন গভর্নমেন্টাল টোটাল লিংক এত, এডুকেশনাল টোটাল লিংক এত। এইভাবে কিন্তু একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি কি ব্যাকলিংক প্রোফাইলে। অর্গানিক রিসার্চে আমার এই ওয়েবসাইটটা কোন সময়ে র‍্যাঙ্ক করছিল, তার ট্রাফিক কেমন ছিল, দেন কিওয়ার্ডগুলোর পজিশন কোন জায়গা থেকে কেমন ছিল, সেই ডেটাগুলো কিন্তু আমার অর্গানিক রিসার্চে এসে আমি পাইতেছি, তাই না? দেন আগস্ট মাসে কিন্তু আমার অ্যাকর্ডিং টু এসইএমরাস আগস্ট মাসে এটার ট্রাফিক সবচেয়ে বেশি ছিল, টপে ছিল। বাট কিওয়ার্ডও কিন্তু সেই অনুযায়ী দেখাচ্ছে যে আগস্ট মাসে এটার কিওয়ার্ড সবচেয়ে বেশি ছিল। এটার কিওয়ার্ড ধরতে পারছে এইচরেফস এর যে তাদের যে কিওয়ার্ড ই আছে, ক্রলার আছে, তো এই ক্রলারে কিওয়ার্ড কত ধরছে, টোটাল 2292টা কিওয়ার্ড গুগল সার্ভে 0 থেকে 100 পজিশনের মধ্যে আছে। দেন এভারেজ মান্থলি সার্চ এটা 992 দেখাচ্ছে, বাট এটার ট্রাফিক আরো বেশি আছে। তবে ওরা একটা যে পরিমাণ কিওয়ার্ড ধরতে পারছে সেটার উপরে বেস করে একটা ভ্যালুয়েশন আছে। দেন আমি এটার জন্য পেইড কোনো কিছু করছি কিনা, তো পেইড অ্যাডস এর ডেটা যদি পেইড সার্চের সার্চ ক্যাম্পেইন করি সেটার ডেটা আমরা এখানে দেখতে পারতাম। তো বিভিন্ন সাইটের ডেটা আমরা এইভাবে দেখতে পারবো এখান থেকে। এটা সাইট এক্সপ্লোরার গেল। সাইট এক্সপ্লোরার থেকে এখন এই ওয়েবসাইটের যে ব্যাকলিংক গুলো পাইছে, কোন কোন ডোমেইন থেকে ব্যাকলিংক পাইছে সেগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে এই যে এখানে রেফারেল ডোমেইন এখানে যদি ক্লিক করি, দেন সিএল অনুযায়ী ডিআর হচ্ছে ডোমেইন রেটিং, তো ডিআর অনুযায়ী আমার কি হচ্ছে বলেন তো, ডিআর যেগুলোর বেশি সেগুলো অনুযায়ী আমরা সর্ট করে নিতে পারবো। এখানে হচ্ছে এখন ডু ফলো অনুযায়ী সর্ট করা আছে। আমি যদি চাই তাহলে হচ্ছে ডিআর, মানে ডিআর যেগুলোর বেশি আছে সেগুলো প্রথমে আসবে। তো ডিআর অনুযায়ী যে ওয়েবসাইটগুলো আছে বেশি বেশি ডিআর ওয়ালা সেগুলো প্রথমে আসলো। দেন ব্যাকলিংক ওয়েবসাইট থেকে কয়টা করে ব্যাকলিংক আছে, তো সেখান থেকে আমরা এই যে লিংক টার্গেট থেকে আমরা দেখতে পারবো যে কোন পেজ থেকে ব্যাকলিংক করা হয়েছে আর কি টাইপ ব্যাকলিংক, দেন কোন পেজে করা হয়েছিল, সেগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে আমরা এগুলা চেক করতে পারবো। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এখান থেকে কিন্তু আমরা ডিটেইলস কি
ওয়ান বাই এখানে ডিআর কত, ইউআর হচ্ছে ইউআরএল রেটিং, এই ইউআরএলটা রেটিং কত, এগুলো সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেফারেল ডোমেন কত আছে, তারপর হচ্ছে লিংক ডোমেন। তো ডিটেলস আমরা এখান থেকে ইনফরমেশন গুলো কিন্তু পাচ্ছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্যাকলিং, তারপর হচ্ছে ব্যাকলিং থেকে ব্যাকলিংয়ে যদি যাই তো টোটাল এই ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিং আছে সেটা আমরা দেখতে পারবো। আর আহ, এই 484টা গ্রুপ অফ সিমিলার লিঙ্ক। দেন আমরা যদি চাই যে ওয়ান লিঙ্ক পার ডোমেন, প্রতিটা ডোমেন থেকে একটা করে লিঙ্ক তুমি আমাকে শো করাও, তো তারা হচ্ছে এই যে এখন প্রতিটা ডোমেন থেকে একটা করে লিঙ্ক শো করেছে। তো এখন এইটা যদি আমার কম্পিটিটরের সাইট হইতো তাহলে আমরা কি করতে পারতাম, এখান থেকে এখানে কি কোন জায়গায় থেকে লিংক নিছে, কি টাইপ লিংক নিছে, সেখানে আমার লিংক করার অপরচুনিটি আছে কিনা। তো ভালো ভালো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা কি করব, দেখবো যে এখান থেকে লিংক নিলে ভালো হবে কিনা। এখানে কমেন্ট লিংক, তো কমেন্ট সেকশনে দেখা গেছে যে এখানে হিউজ কমেন্ট, আজে বাজে মানে যে যেখানে পেছে লিংক রেখে গেছে। তার মানে কি এই প্র্যাকটিসটা অনেক আগে হয়তো 2016 ওই দিকে হয়তো, এখন এই প্র্যাকটিস গুলো হয় না। এগুলা এরকম ভাবে লিংক দিয়ে রাখলে র‍্যাঙ্ক করার পরিবর্তে র‍্যাঙ্ক হারায় বেশি। দেন এখানে অনেক ধরনের স্প্যাম লিংক দিছে, অনেকেই অনেক টাইপের। এই যে দেখেন এখানে পর্ন সাইটের লিংকও দিয়ে দিছে। তো এইসব ওয়েবসাইটে আমরা কখনোই করব না, আমরা ব্যাকলিংক করব না। তো এইসব ওয়েবসাইটে আমরা যদি ব্যাকলিংক করি তাহলে সুবিধার চেয়ে অসুবিধায় বেশি হবে, সমস্যা বেশি হবে। ওকে, দেন এটা দেখলাম। তো এইভাবে দেখে দেখে যেগুলা লিংক গুলো ভালো কোয়ালিটির লিংক আমার কাছে মনে হবে সেই সব ওয়েবসাইট থেকে আমরা কি করব, আমরা ব্যাকলিংক এর যদি করার যদি সুযোগ থাকে দেন সেই সব ওয়েবসাইট থেকে ব্যাকলিংক করব। এইখানেও অনেকটা স্প্যাম করছে বা অনেকে সবাই লিংক দেওয়ার জন্য আসছে। দেন এই যে গ্যাজেট সাইট লিংক এখান থেকে দিচ্ছে, গ্যাজেট সাইট। তারপর প্রোফাইলের ব্লগারের প্রোফাইল থেকে মেবি লিংক করেছিল। একাই সে কতগুলা ব্লগ ক্রিয়েট করছে। দেন গ্যাজেট সাইট, ওকে। যাই হোক, এখান থেকে আমরা এইভাবে কি করতে পারি, ব্যাকলিংক গুলা ক্রিয়েট করতে পারি। দেন আমরা যদি চাই এখান থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে পুরাম লিংক করব। পুরাম লিংক করার ক্ষেত্রে সেক্ষেত্রে পুরাম লিখে যদি সার্চ দেই তাহলে পুরাম থেকে যদি ব্যাকলিংক থেকে থাকে এই যে, দেন এই ব্যাকলিংক কতটা, 13টা লিংক, তাহলে এগুলো হচ্ছে কি পুরাম সাইট থেকে করা হয়েছে। তো কোনো একটা সাপোজ ধরলাম যে গ্যাজেট সাইট যে রিলেভেন্ট সাইট গুলো আছে বা এদের যে কম্পিটিটর গুলো আছে
কম্পিটিটর কারা, যেমন হচ্ছে গ্যাজেট সাইট যদি সবচেয়ে বড় ভালো মানের কিওয়ার্ড যেগুলো আমি টার্গেট করছি সেটা হচ্ছে আপনার এখন বর্তমানের ক্ষেত্রে এটা নার্সদের দিয়ে লেখা, তো নার্সদের জন্য ভালো কিওয়ার্ড কোনটা, নার্সদের জন্য হচ্ছে অ্যাসোসিয়েশন। একটা ভালো মানের কিওয়ার্ড খুঁজে বের করি, মানে কম্পিটিটর বের করি। হ্যাঁ, এখানে 500 ইকে এটা মোটামুটি ভালোই আছে। আমেরিকান ইনস্টিটিউশন অফ নার্স, তো এটারও ভালো আছে। দেন এটা টুটা ফুললি হচ্ছে নার্স রিলেভেন্ট বা এতে, তো এটাকে আমি যদি কম্পিটিটর ধরি বা এখানে এরা যেসব লিংক পাইছে সেগুলা কি মোটামুটি নার্সিং রিলেটেডই তো হবে নাকি, বেশিরভাগই কিন্তু নার্স রিলেটেডই হওয়ার কথা। এইখান থেকে আমরা যদি এই একটা ওয়েবসাইট ধরি, ধরে আমরা সার্চ করি, তো এখানে হচ্ছে কতগুলা 13,000 ইউনিক ডোমেন থেকে এখানে ব্যাকলিংক শো করতেছে। এখানে আমরা যদি ফোরাম দেই, মানে আমরা যদি ফোরাম সাইট থেকে ফোরাম সাইটগুলো আলাদা করতে চাই সেক্ষেত্রে আমরা এটা দিলাম, এটা দিয়ে ইন্টার দিলাম। ফোরাম বানান ভুল হয়েছে। দেন এখানে 202টা কিন্তু ইউনিক ডোমেন থেকে লিংক আছে, তো এইখান থেকে 200-র মতো ওয়েবসাইট বা লিংকে বা ওয়েবসাইটে যদি আমি কাজ করার চেষ্টা করি, এখান থেকে মিনিমাম আমি 50-60টা ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের ব্যাকলিংক করতে পারবো না। দেন কিছু কিছু ওয়েবসাইট বাদ যাবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজের যে ওয়েবসাইটগুলো আছে, শুধুমাত্র ইংলিশ যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো নিয়েই আমরা কাজ করব, বাকি অন্যগুলো নিয়ে কাজ করব না। তো ওপেজ এসইও ক্ষেত্রে এইভাবে আমরা এখান থেকে করতে পারি, এই ডাটা আমরা এক্সপোর্ট করতে পারি সহজে।
দেন এরকম ভাবে। এখন এইটা তো একটা ডোমেনের ক্ষেত্রে করলাম। এটা একটা ডোমেনের ক্ষেত্রে করলাম, তাই না? আমরা যদি চাই এটা হচ্ছে স্পেসিফিক কোনো ইউআরএল নিয়েও সেম ভাবে আমরা কাজ করতে পারবো। যেমন বেস্ট নার্সিং শুজ, বেস্ট নার্সিং শুজ এইটা হচ্ছে একটা ভালো কিওয়ার্ড। দেন এখান থেকে এরা হচ্ছে র্যাঙ্ক করছে। তো এই ওয়েবসাইটটা যে র্যাঙ্ক করছে, তো কেন র্যাঙ্ক করলো, তারপরে এদের ব্যাকলিংক কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আছে, এইসব ডিটেলস যদি আমি দেখতে চাই স্পেসিফিক কোনো ইউআরএল এ, সেইটাও কিন্তু সম্ভব। সেটাও আমি কি করতে পারবো, দেখতে পারবো। আচ্ছা, এটার দরকার নেই। ওকে, আমি এখন ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে গিয়ে আমি যদি সেই ইউআরএলটা দেই, এই ইউআরএলটা দিয়ে যদি এক্সপ্লোর করি, দেন এখন এই স্পেসিফিক এই ইউআরএল এ রেফারেল ডোমেন কতটা আছে, তারপর হচ্ছে ব্যাকলিংক কতটা আছে, কতটা কিওয়ার্ড এই স্পেসিফিক ইউআরএল এর জন্য র‍্যাঙ্ক করছে, দেন এই আর্টিকেল থেকে এভারেজে কতটা ট্রাফিক অর্গানিক ওয়েতে জেনারেট করতেছে, সবগুলাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? তো এইসব দেখা গেছে যে দেখেন একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল কত 1000-এরও বেশি 1700-র মতো কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক করছে একটা আর্টিকেলের জন্য। জি ভাইয়া। একটা আর্টিকেল দিয়ে 3000-এর বেশি ট্রাফিক জেনারেট করতেছে। তার মানে কি এইটা তো এর চেয়ে আরো অনেক বেশি জেনারেট করতেছে। মানে আপনার এই স্টেপসে যে ডেটা দেখাবে, তো এই ডেটার চেয়ে সিএমএস-এর যে ডেটা দেখাবে, বাস্তবিক অর্থে এইসব সাইটের ট্রাফিক আরো বেশি হয়। বাস্তবিক অর্থে ট্রাফিক আরো বেশি হয়, বেশি পায়। বুঝতে পারছেন? দেন তো জি এটার ভাইয়া, বুঝতে ইনকাম পারছি। মোটামুটি ভালো হচ্ছে। আর এই সাইটটা শুরু কিন্তু খুব একটা বেশি আগে হয়নি। এটা 2018 সালের পরে, মানে 19 সালের শুরুর দিকে এই সাইটটা শুরু করছে। শুরু করে এখন কত 20 সাল, 20 সালের মধ্যে এই অল্প সময়ের মধ্যে কিন্তু এই ওয়েবসাইটটা মোটামুটি অনেক ভালো করছে। দেন এজও কিন্তু কম। তো এখন এই ওয়েবসাইটে আমরা যদি কিওয়ার্ড গুলো দেখি, এই ইউআরএল এর কিওয়ার্ড গুলো, দেন কোন কোন কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেস্ট শুজ ফর নার্স, এটার পজিশন এখন 7 নম্বরে দেখাচ্ছে। তারপরে বেস্ট নার্স শুজ, এটা নাম্বার 1 এ দেখাচ্ছে, নার্সিং শুজ ফর ওমেন। দেন এটার সার্চ ভলিউম এই পাশে দেওয়া আছে। তো এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখানে হচ্ছে দেওয়া আছে সবগুলো 1500 কিওয়ার্ড। তারপর হচ্ছে রেফারেল ডোমেন, এখান থেকে দেখতে পারবো।
দেন কোন কোন ডোমেন থেকে সে ব্যাকলিংক নিয়ে টপে আসলো। এখানে যদি আমরা খেয়াল করি 16টা রেজাল্টের মধ্যে দেন আপ ডাউন সাইড, তারপরে কাস্টম কম্পেয়ার কিওয়ার্ড, দেন নিশ ব্লক, তারপর হচ্ছে নিশ সাইট। তো এরা যে ইরা মানে নিজেরা যে ব্যাকলিংক করছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু জেনারেটেড ব্যাকলিংক, মানে বিভিন্ন ওয়েবসাইটে রিসার্চ করতে যায়, এই ওয়েবসাইটে রিসার্চ করার সময় বা বিভিন্ন ইয়ে টুলস গুলা কিন্তু এদের কিওয়ার্ড গুলা কি কি কিওয়ার্ড বা ট্র্যাক করার ফলে কিন্তু বেশিরভাগ ব্যাকলিংক গুলো জেনারেট হয়েছে। দেন এই ওয়েবসাইটের লিংক ফল করার চান্স আছে। তারপর হচ্ছে আমরা নিউ রেফারেল ডোমেন কোনগুলা, লাস্ট 7 ডেজে কোনো নতুন ডোমেন থেকে ব্যাকলিংক পাইছে কিনা, লাস্ট 6 ডেজে কোন কোন ডোমেন থেকে ব্যাকলিংক পাইছে, সেগুলা আমরা কি করতে পারবো এখান থেকে দেখতে পারবো। দেন এই ব্যাকলিংকটা আমরা দেখি, লিংকটা রিমুভ হয়ে গেছে এখান থেকে আগে লিংক ছিল। দেন এখন আমরা যদি এই যে এই ডোমেনটার ডিটেইলস যদি জানতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ওই ডোমেনের কি অবস্থা সেটার ওভারভিউ একটা আমরা কিন্তু এখানে জানতে পারতেছি। ওকে, ওকে এখন আমি এখান থেকে আচ্ছা এখন তো এই ইউআরএল এর ওভারভিউটা দেখলাম, এখন এই সাইটের ওভারভিউটাও আমি এখান থেকে দেখতে পারবো। দেন ফুল সাইটের কি অবস্থা, বেস্ট পেজ কোনটা, বেস্ট পেজ বাই লিংক মানে সবচেয়ে বেশি লিংক পাইছে কোন পেজে, তো এই পেজটাতে কিন্তু সবচেয়ে বেশি লিংক পাইছে। দেন এরকম ভাবে আমরা বিভিন্ন পেজের ক্ষেত্রেও অ্যানালাইসিস করতে পারবো, করে দেখতে পারবো যে কোন পেজের কি অবস্থা, দেন লিংক কেমন, তারপরে বিভিন্ন অপশনগুলো আমরা দেখতে পারবো, নোট ফাউন্ড কি কি বা কি কি কাজ করছে না না করছে, কি সমস্যা আছে সেই ডিটেইলস গুলো আমরা দেখতে পারবো। বুঝতে পারছেন? আপনারা কি শুনতেছেন? ওকে, আমরা তাহলে দেখলাম তো এই ওয়েবসাইটের হচ্ছে টোটাল কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে কত, 4.2k, এটার এভারেজে অ্যাকর্ডিং টু Ahrefs এর ট্রাফিক দেখছে 7.0k। এই ট্রাফিক ভ্যালু বলতে এই ট্রাফিকগুলা যদি পিপিসি ক্যাম্পেইন করে নিয়ে আসা লাগতো তাহলে 6.8k এর মতো খরচ যেত। আর তারপর হচ্ছে আমরা এখান থেকে রেফারেল ডোমেন দেখছি, তারপরে ব্রোকেন লিংক, এখন নো ব্রোকেন লিংক ইন্ডেক্স ফর দ্য সাইট আছে, এখানে ব্রোকেন লিংক পাই নাই। তারপরে লস্ট রেফারেল ডোমেন, লস্ট হচ্ছে লাস্ট 7 ডেজ কোন কোন ওয়েবসাইটের ব্যাকলিংক গুলো চলে গেছে। লস্ট লিংক রিমুভ করছে কোন কোন জায়গা থেকে বা কোন কোন আর্টিকেল থেকে, সেগুলো আমরা
এখানে দেখতে পারি। তারপর হচ্ছে অ্যাঙ্করটা ইম্পর্টেন্ট। আপনারা যদি এক্সপার্ট ডোমেইনে কাজ করতে চান বা এক্সপার্ট ডোমেইন রিসার্চ করার ক্ষেত্রে, তো এই অ্যাঙ্কর গুলা খুবই কাজে লাগবে। তো লাইভ, এখানে হচ্ছে লাইভ লিংক অ্যাক্টিভ আছে এরকম অ্যাঙ্কর গুলা, এগুলা হচ্ছে অ্যাঙ্কর। এই অ্যাঙ্কর দিয়ে এই ওয়েবসাইটে ব্যাকলিংক করা আছে রিসেন্টলি। দেন হিস্টোরিক্যাল, মানে টোটাল শুরু থেকে ই করার পর্যন্ত এখন পর্যন্ত যে অ্যাঙ্কর গুলা ব্যবহার করে লিঙ্ক করা হয়েছিল সেগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তারপর হচ্ছে অর্গানিক কিওয়ার্ড। অর্গানিক কিওয়ার্ডের মধ্যে আমার ওই যে কিওয়ার্ড র্যাঙ্কিং, কোন কিওয়ার্ডে কত র্যাঙ্ক করছে, দেন তো এই কিওয়ার্ড গুলো এখানে আমরা কি করতে পারতেছি, দেখতে পাচ্ছি যে কোন কিওয়ার্ড গুলো ভালো র্যাঙ্ক করছে। নার্সিং ব্যাকপ্যাক, তারপর হচ্ছে ওয়াচ ফর নার্স, ওয়ার্কশপ। তো আমরা এক কাজ করতে পারি, ইনক্লুড হচ্ছে বেস্ট। যেহেতু আমি নার্সিং রিলেটেডই কাজ করতেছি, এই ওয়েবসাইটটা রিসেন্টলি ভালো করতেছে, দেন সেক্ষেত্রে হচ্ছে বেস্ট লিখা যে কিওয়ার্ড গুলো আছে, তো সেই কিওয়ার্ড গুলো আমি কি করলাম, মার্ক করলাম বেস্ট দুইটার মধ্যে। দেন বেস্ট হচ্ছে এই বেস্টটা কোথায় থাকবে, কত ওয়ার্ড থেকে কত ওয়ার্ড পর্যন্ত থাকবে, দেন ফিচার। ওকে, এখান থেকে করা যাচ্ছে না যেহেতু, আমি এটা এক্সপোর্ট করে নেই। এক্সপোর্ট করলে 1000 রো পর্যন্ত হচ্ছে আসবে। 1000 রো রাখার সমস্যা নেই। আর ফুল রিপোর্টিং করলে দেন একটু সময় লাগবে, তো এটা আমি করলাম। Then এই ডেটাটা থেকে আমি এখন কিওয়ার্ড আইডিয়া পাবো। কিওয়ার্ড আইডিয়া কিভাবে পাবো, ধরেন এখানে আমার ওয়েবসাইটে কি কি আর্টিকেল নাই সেটা তো আমি জানতে পারতেছি। যেমন এনসিএলএক্স পেপার বুক, এই নিয়ে আমার ব্লগে কোনো আর্টিকেল নাই, তাহলে এই কিওয়ার্ড দিয়ে আমি আর্টিকেল দিতে পারবো, তাই না? এই কিওয়ার্ড আর্টিকেল বা আইডিয়া গুলো কিন্তু এখানে পাবো। দেন হচ্ছে বেস্ট স্টেথোস্কোপ ফর নার্স, এইটা নিয়ে আর্টিকেল নাই, দেন এইটা নিয়ে আমি আর্টিকেল দিতে পারবো। ব্যাকপ্যাক ফর নার্সিং স্কুল বা স্টুডেন্ট, দেন সেটা নিয়ে আর্টিকেল নাই, এইটা নিয়ে আমার আর্টিকেল দিতে হবে। স্মার্ট ওয়াচ আছে, সেই জন্য আমি ওয়াচ নিয়ে দিব না। পেপার বুক আর বুক সেম কথা। তারপরে বেস্ট ব্যাগস ফর ব্যাগস আর হচ্ছে ব্যাকপ্যাক, সেম জিনিসই।
দেন নার্সিং সোর্স নিয়ে আছে, নার্সিং সোর্স, ওয়ার্ক ব্যাগ আলাদা, তো ব্যাগ নিয়ে একটা দিতে হবে, ব্যাকপ্যাক নিয়ে আলাদা আলাদা দিতে হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, অন্যদের একটা ওয়েবসাইটে কি কি কিওয়ার্ড র‍্যাঙ্ক করছে সেই সব কিওয়ার্ড দেখেও আমরা কিওয়ার্ডের আইডিয়া নিতে পারি, পারি না কম্পিটিটরদের দেখে নাকি? হুম। দেন কম্পিটিটররা কোন আর্টিকেলে কেমন ট্রাফিক পাচ্ছে, তাদের কোন কোন কিওয়ার্ড কেমন র‍্যাঙ্ক করতেছে সেটা দেখার জন্য আমরা যদি অর্গানিক থেকে টপ পেজেসে যাই, সেটা হচ্ছে কোন পেজে বেশি ট্রাফিক টানতেছে সেই অনুযায়ী আমাদের একটা লিস্টিং দিবেন। তো এখানে দেখতেছি যে সবচেয়ে বেশি নার্সিং স্কুলের উপরে টানতেছে, তারপর হচ্ছে NCLX পেপার বুক, দেন তারপর হচ্ছে বেস্ট ব্যাগ ফর নার্স, এটাতে তো ভালো ট্রাফিক টানতেছে, বেস্ট ব্যাগ ফর নার্স। এটা নিয়ে কাজ করতে হবে, এটার কম্পিটিশনটা দেখি। দেন এখানে পিন্টারেস্ট মানে সোশ্যাল মিডিয়াটা র‍্যাঙ্ক করছে, তার মানে কি এখানে ভালো কাজ করার সুযোগ আছে। তো এই ওয়েবসাইটটা হচ্ছে একবারে নতুন, এসকম এটাও র‍্যাঙ্ক করছে। তো এখন তুলনামূলক যে নতুন সাইট গুলো আছে, তো নতুন সাইটের যে কিওয়ার্ড গুলো র‍্যাঙ্ক করছে, তো সেই সব সাইটে যদি আমি কম্পিটিটর ধরে রিসার্চ করি, তাহলে আরো অনেক লো কম্পিটিটিভ কিওয়ার্ড এখান থেকে বের করতে পারবো, তাই না? দেন এখান থেকে তো এইটার কম্পিটিশন তুলনামূলক অনেক কম আছে, এটা নিয়ে একটা আর্টিকেল দেওয়া যেতে পারে, দিলে র‍্যাঙ্ক করার পসিবিলিটি বেশি আছে। ওকে, দেন এইভাবে আমরা কি করতে পারি, কম্পিটিটরদের দেখে দেখে আমরা কিওয়ার্ড বের করতে পারি, বা কম্পিটিটরদের কাছ থেকে বা কম্পিটিটর সাইট, আমরা এটাকে বলা হচ্ছে কি রিভার্স ইঞ্জিনিয়ারিং, বুঝতে পারছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? মানে অন্যের ওয়েবসাইট থেকে কিওয়ার্ডের ধারণা নিয়ে এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং। শুধু অনেক ওয়েবসাইট থেকে কিওয়ার্ডের ধারণা নিয়ে এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং না। এখন একটা ওয়েবসাইট অন্য একজন ওয়েবসাইট বানাইছে, সেই ওয়েবসাইটের জন্য কি কি করছে, কি কি স্ট্র্যাটেজি ফলো করছে, সে কোথা কোথা থেকে ব্যাকলিং করছে, তো এই সব কিছু আমরা কি করতে পারতেছি, এসিএম রাশের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না তার কোন কিওয়ার্ড র্যাঙ্কে আছে, তো কোন কিওয়ার্ডের, তারপর হচ্ছে লিঙ্ক কোথা থেকে পাইতেছে, কোথা থেকে হারাইতেছে, এই জিনিসগুলা আমরা দেখে বা এই জিনিসগুলো আমরা ফলো করে আমরা সেম একটা জিনিসে বা সেম একটা ওয়েবসাইট বানায়ে সেম কাজগুলো আমরা করতে পারি না? হুম। জি। যেমন এই যে বেস্ট ব্যাগস ফর নার্স, ব্যাগস ফর নার্স, এই কিওয়ার্ড নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, তো এখানে আমি দেখলাম এই কিওয়ার্ডটা দেখে আমি এখন এই কিওয়ার্ডটার জন্য কি করব, একটা আর্টিকেল লেখানোর সিদ্ধান্ত নিলাম। তারপর হচ্ছে এই ওয়েবসাইটের যদি ব্যাকলিংক দেখি যে এই জায়গা থেকে এই ব্যাকলিংক গুলো আরো বেশি করছে, তো ওইটা দেখে বুঝে আমি যদি আমার এই জিনিসগুলা আমার ওয়েবসাইটে কাজে লাগাই, সেগুলাই হবে রিভার্স ইঞ্জিনিয়ারিং, বা এই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করার পিছনে কারণটা কি, সেই কারণগুলা খুঁজে বের করা বা খুঁজে দেখা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং।
বুঝতে পারছেন? জি। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন ডাটা আমার স্টিল করতে হবে, দেন ডাটা বের করে সেই ডেটা দিয়ে ডেটার উপরে বেস করে আমরা প্রজেক্ট করতে পারবো বা প্রজেক্ট, সেই প্রজেক্টগুলো সাকসেস হওয়ার আহ, সম্ভাবনা অনেক বেশি থাকে। রিভিউ তারপরে তো এইটা গেল সাইট এক্সপ্লোরের বিভিন্ন কি দেখলাম, তো অপশন গুলো দেখলাম। দেন এখান থেকে আরেকটা ইয়ে হচ্ছে পেজ বাই লিঙ্ক। কিওয়ার্ড রিসার্চ করা যায় এই সাইটে? এই সাইটেও কি কিওয়ার্ড রিসার্চ করা যায়? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করা যায় এই সাইট দিয়ে। দেন এখন এই যে দেখেন বেস্ট পেজ বাই লিঙ্ক, তো বেস্ট পেজ বাই মানে কোন পেজের লিঙ্ক সবচেয়ে বেশি আছে, তো রেফারেল ডোমেইন কত, এখানে আমরা ওই পেজ থেকে বেস্ট পেজ বাই লিঙ্কে যদি যাই দেন এইসব পেজগুলো আমরা দেখতে পারবো। এখন আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে চাই বা ব্যাকলিংক করাতে চাই, তো সেইসব ওয়েবসাইটে এরা বেশি ধরেন এই ওয়েবসাইট থেকে আমি একটা লিঙ্ক নিতে চাচ্ছি বা ওয়েবমাস্টারের সাথে কন্ট্যাক্ট করবো, ওরা টাকা দিয়ে একটা লিঙ্ক নিব, সেক্ষেত্রে কিন্তু উম, মানে যেসব ইউআরএল এ সবচেয়ে বেশি লিংক আছে, রেফারেল ডোমেইন আছে, দেন ইউআর ভালো আছে, সেসব পেজ থেকে লিংক পাইলে কিন্তু আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি হবে, ট্রাফিক বেশি আছে, তো এগুলো দেখতে হবে। যেমন এই ওয়েবসাইটে 41টা ডোমেইন থেকে ব্যাকলিংক পাইছে, যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে চেষ্টা করতে হবে এই পেজ থেকে যাতে একটা আমি ব্যাকলিংক পাই, তাই না? দেন এইটা চেষ্টা করতে হবে, এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। দেন হচ্ছে লিঙ্ক ডোমেন, তো এই ওয়েবসাইট কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক দিছে সেটার একটা হচ্ছে লিস্টিং এখানে দেওয়া আছে। দেন 203টা ওয়েবসাইট ধরতে পারছে যে এ হচ্ছে রেফার করছে। লিঙ্কিং ডোমেন তারপর অ্যানকর, কি কি অ্যানকর ইউজ করে সে হচ্ছে ব্যাকলিংক দিছে, দেন সেটার অ্যানকর গুলো এখানে কেউ আছে, তারপর হচ্ছে কয়টা করে দিছে, তো এইখানে সবকিছুই এইখানে আমরা ডেটা গুলো পাচ্ছি। এখানে যদি আমরা যাই বা দেখি, তো এখানে কোন জায়গা থেকে এই লিঙ্কটা দেওয়া হয়েছে সেটাও আমরা দেখতে পাবো, যে এই পেজ থেকে হচ্ছে এই অ্যাঙ্কর দিয়ে এই ইউআরএল এর লিঙ্ক দেওয়া হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ক্লিয়ার। ব্রোকেন লিঙ্ক, কারেন্টলি কোনো ব্রোকেন লিঙ্ক নাই, ব্রোকেন লিঙ্ক হয়। আচ্ছা, এখন কিওয়ার্ড এক্সপ্লোরার যদি যাই, এখন আপনি আহ, কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছেন বা এক্সপ্লোর করতে যাচ্ছেন? Then আমি যদি রিসার্চ করি হচ্ছে
test text text for customer। আর সেটা গুগলের জন্য। ভালোই তো অপশন রাখছে। তো এই কিওয়ার্ড এক্সপ্লোরের এটা লিমিটটা শেষ হয়ে গেছে, দেন এখন প্ল্যান আপডেট করতে বলছে, তাছাড়া ডেটা দেখাবে না। তো এইখান থেকে আমরা কিওয়ার্ড এক্সপ্লোর দিয়ে আমরা কিওয়ার্ডের ডেটাগুলো এক্সপ্লোর করতে পারি বা দেখতে পাই, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। দেন এখানে হচ্ছে পার্সেল পেজ, দেন অলসো র্যাঙ্ক ফর, অনেক সাজেশন আছে। বাট এখন এটার ওই যে আমরা তো এটা গ্রুপ বাই ইউজ করতেছি, দেন গ্রুপ বাই এই যে এই ধরনের সমস্যা হতে পারে, লিমিট শেষ হয়ে যেতে পারে। তো এই লিমিটটা বললে আবার অ্যাকাউন্ট গুলো আপডেট করে দিলে তো এই প্রবলেমটা আর তখন থাকবে না। তারপর হচ্ছে সাইট অডিট, দেন সাইট অডিট এখান থেকে আমরা যদি দেখি এই সাইট গুলা অডিট করতেছি, দেন এই সাইটে কি কি আছে। এখন আমি সাইট অডিট করতে গেলে আমাকে একটা ডিলিট করতে হবে। দেন এখানে আমার আর কোনো কি বাকি নাই, তাহলে আমি একটা ডিলিট করে দিই। দেন তারপর হচ্ছে তো আমার তিনটার বেশি দিবে না, সাইট এডিট করতে তিনটার বেশি অপশন আমাকে দিবে না। তো এখন তিনটা অলরেডি শেষ হয়ে গেছে, তো এই জন্য আসলে আমি সাইট অডিট করতে পারছি না। বাট সাইট অডিট করলে আমার ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা বা কি কি ধরনের ইস্যু আছে, তারপরে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। And এখানে দেখেন ইস্যুস টাইপ হচ্ছে অল ইস্যুস, দেন টাইম আউট, এখানে হচ্ছে টাইম আউট হচ্ছে কয়টা পেজে, কি কি পেজে, তো কোন কোন পেজে সমস্যাটা হচ্ছে, তারপরে ইডিরেক্ট চেন আছে কয়টা, ইডিরেক্ট ইউআরএল কোনগুলো এফেক্টিভ ইউআরএল দেখলে তো ইডিরেক্ট চেনের ওই এফেক্টিভ ইউআরএল গুলো দেখা যাবে। তারপরে হচ্ছে রিডিরেক্ট চেইন গুলো কোনগুলো থেকে কোন কোন জায়গায় রিডিরেক্ট হচ্ছে বা কি সমস্যা হচ্ছে, সেগুলো কিন্তু সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি বা এখান থেকে আমরা জানতে পারতেছি বা সমস্যাগুলো হচ্ছে। সাউন্ড লগ, হচ্ছে রিডিরেকশন, ইমেজে কোনো সমস্যা আছে কিনা, অল্টার ট্যাগে বা আরো অন্য কোনো ইস্যু আছে কিনা, দেন সেগুলো আমরা এখানে সবকিছু দেখতে পাবো।
ইমেজ অল্টার টেক্সট, তারপর হচ্ছে ফোন অল্টার টেক্সট করে ইমেজ আছে। তো এই বিষয়গুলো এখানে আমরা ডিটেইলস সবকিছু দেখতে পাবো। মিসিং অল্টার টেক্সট, দেন এটা ইস্যু। তো কোন কোন জায়গায় অল্টার টেক্সট গুলো মিসিং আছে, কোন কোন পেজে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো যে এইসব পেজে গিয়ে বা এই জায়গায় গিয়ে আমরা অল্টার টেক্সট গুলা দিয়ে দিতে পারবো। আপনারা কি বুঝতে পারছেন? জি, আপনারা কি আমার কথা কিছু বুঝতে পারছি। বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু? না ভাইয়া, বুঝতে পারতেছি। না ভাইয়া, দেখানো হয় না। ইজ স্পিড ইনসাইডের এই দেখাইছেন, কিন্তু স্পিড কিভাবে ইমপ্রুভ করব মানে এগুলো দেখানো হয় না, প্রবলেমগুলো সলভ করানো দেখা হয় না। আচ্ছা, প্রবলেম গুলো তো মনে হয় সলভ করা হয়েছিল ওই ডাব্লিউপি এলএস কেস স্যার না, হয়েছিল একবার। লাইট স্পিড কেস দেখানো হয়েছিল না? আরেকবার জি স্যার দেখাইলে মনে হয়েছিল। হয় ভালো হয়, প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয়। সমস্যা নেই, আমি তাহলে আরেকবার দেখাবো সেই বিষয়গুলো। ও আচ্ছা, এর আগে আমরা আরেকটা টুলস নিয়ে একটু হালকা আলোচনা করি, ইন্ডেক্স ফ্রিকশন। ইন্ডেক্স ফ্রিকশনটা কি? এখন ধরেন আমরা যে ব্যাকলিঙ্ক গুলা করি, তো সেই ব্যাকলিঙ্ক গুলা যদি ইন্ডেক্স না হয়, এখন তো গুগলে যদি ইন্ডেক্স না হয়, তাহলে কি হবে? ওই ব্যাকলিঙ্ক এর ভ্যালুটা পাওয়া যায় না। বুঝতে পারছেন? তো এই হুম, ব্যাকলিঙ্ক গুলা যাতে তাড়াতাড়ি ইন্ডেক্স হয়, সেক্ষেত্রে কি করতে হবে? তো আমরা যে ব্যাকলিঙ্ক গুলা করছি, সেই ব্যাকলিঙ্ক গুলা জন্য ইন্ডেক্সের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। দেন এখানে হচ্ছে ক্যাম্পেইনের নাম দিবেন। দেন ক্যাম্পেইনের নাম হচ্ছে দেন ক্যাম্পেইনের নাম দিয়ে এখানে ইউআরএল গুলো হচ্ছে একটা ওয়ান বাই ওয়ান দিয়ে, দেন তারপরে হচ্ছে এটা কি করতে হবে? সাবমিট দিতে হবে। আর এই ব্যাকলিঙ্ক গুলো কতদিনের মধ্যে আমার ইন্ডেক্স আমি করাতে যাচ্ছি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কয়টা ব্যাকলিঙ্ক ইন্ডেক্স করাতে যাচ্ছি, ভালোভাবে আসে না। এখনো কি সমস্যা করতেছে? নেট প্রবলেম। এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। নেটের প্রবলেম করতেছে। এখানে ক্যাম্পেইনের নাম দিয়ে আর ওই যে লিঙ্কগুলো আমি ইন্ডেক্স করতে যাচ্ছি এখানে দিয়ে, দেন ক্রিয়েট ক্যাম্পেইন করলেই একটা ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে। তো যে ব্যাক লিঙ্ক গুলো করবো আমরা, সেই ব্যাক লিঙ্ক গুলোর ইউআরএল গুলো এখানে দিতে হবে। দেন ইন্ডেক্স হইলো কিনা সেটা, অর্থাৎ আমরা এক্সটার্নাল লিঙ্ক যেগুলো করতেছি। হ্যাঁ, আমরা অন্যান্য ওয়েবসাইটে যাই, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে ব্যাকলিঙ্ক গুলো করতেছি, সেই ব্যাকলিঙ্ক গুলো যাতে তাড়াতাড়ি ইন্ডেক্স হয়। এখন সাধারণভাবে ধরেন একটা আর্টিকেল পাবলিশ করলে সাথে সাথে তো আর সেটা ইন্ডেক্স হয় না, ওই ইন্ডেক্স হতে অনেক সময় লাগে। তো সেই লিঙ্ক গুলো যত তাড়াতাড়ি ইন্ডেক্স হবে, দেন র্যাঙ্কিং জি, তত তাড়াতাড়ি আগাবে, বা গুগল তখন বুঝতে পারবে যে না, এটার ওয়েবসাইটের এতগুলা ব্যাকলিঙ্ক করা আছে, তাই না? দেন সেটা ইন্ডেক্স না হলে তো গুগলে সে তো ধরতেই পারবে না যে এটার ব্যাকলিঙ্ক করা হচ্ছে বা করা আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই জন্যই হচ্ছে এগুলা যাতে তাড়াতাড়ি ইন্ডেক্স হয়, এই কিছু টুলস আছে, এইসব টুলস এখন অতটা বেশি কাজ করে না, বাট আগে কাজ করতো, অনেক ভালো কাজ করতো এই টুলস গুলা। আগে টুলস ইউজ করা লাগতো না,
দেন সরাসরি ইউআরএল সাবমিশনের একটা টুলস ছিল গুগলের, যে আমি কোনো কাজ করার পরে সেই ইউআরএলটা বা সেই লিঙ্কগুলো যাতে ইন্ডেক্স হয়, দেন ইউআরএল সাবমিশনের জন্য একটা ইউআরএল পাওয়া যেত। দেন গুগল দেন এই যে ওয়েবমাস্টার সাবমিট ইউআরএল নামে একটা অপশন ছিল, এটা এখন আর নাই, এটা রিমুভ করে দিছে। এটা আগে যে কেউ ইউজ করতে পারতো, বা যে কেউ যে কোনো ওয়েবসাইটের লিংক সাবমিট করতে পারতো। এখন শুধু যারা মানে ওয়েবসাইটের ভেরিফাইড অনার, দেন তারাই শুধু এই ইউআরএল গুলো সাবমিট করতে পারে, তাছাড়া আর করতে পারে না। তো এই লিমিটেশনটা এখন চলে আসছে। আচ্ছা, এখন ব্রেক, তাহলে ব্রেকের পরে আমরা যে জিনিসটা দেখব, একটা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনটা কিভাবে ঠিকঠাক করতে হয়, দেন সেটা নিয়ে আবার একটু রিভিউ করব। আর হচ্ছে আমরা আহ, উম, আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু এটা লাস্ট ক্লাস, দেন আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। সমস্যা আসলে কি ধরনের সমস্যা আপনাদের আসতে পারে, সেগুলো আসলে কিভাবে সলভ করতে হবে, বা সলভ করার বিভিন্ন ওয়ে দেখি, যদি সময় হয় সেগুলো নিয়েও আমরা কথাবার্তা বলবো। দেন একটু গল্প করব, গল্প করে আমরা হ্যাপি এন্ডিং করার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এখন ব্রেক।